আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আর একটা গার্ডেনিং ভিডিও নিয়ে আইছি সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইব আর সবার ভালো লাগবে। তো আজকে আমি শেয়ার করবো নাগা মরিচের গাছ কীভাবে গার্ডেনের টবের মাঝে আমি লাগাই। তো প্রতি বছরও লাগাই, তো মাঝে মধ্যে শেয়ার করি কীভাবে লাগাই। আর তো এবছরও লাগাই। আর যখন মে মাস আইছে, এখন মে মাসের শেষের দিক, আজকে 22 মে। তো ওয়েদার অত ভালো নাই দেখি, আর অনেকটা ঠান্ডা আছে আজকে। তো যাই হোক, আমি সেই আর গাছগুলো লাগাইতাম। মে যখন যার গিয়ে শেষ হয়ে যায়, মাঝে মধ্যে দেখা যায় একটু সূর্যের আলো দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না, এরকম। তো এই ওয়েদারের মাঝে গাছ আসলে নষ্ট হইতো না, গার্ডেনের মাঝে লাগাইলে ভালো থাকবো। তো আমি মনে করি আজকে এগুলো লাগাইয়া নেই। এই যে দেখতে পারা নাগা মরিচের গাছ, খালা নাগার গাছ। লাস্ট ইয়ার আমার গার্ডেনে খালা নাগার অনেকগুলো মরিচ ধরছিল। তো আমি এই মরিচটাকে চারা করছি। কিছু চারা আছে আমি, আর কিছু চারা আমি গিফট অলরেডি করে লইছি, আর কিছু চারা আছে আমার কাছে। তো এই যে দেখা যায় প্রচুর ফুল বাইরর, আর অনেকগুলা ফুল আগে বাইর হয়েছে, ওগুলো মরি যার, নষ্ট হয়ে যার ফুলগুলা। কারণ এই যে ছোটো একটা টবের মাঝে আমি রাখছি, ছোটো ফটের মাঝে রাখছি। আর এই চারাগুলো আমি নভেম্বর মাসে করছি। নভেম্বর মাসে এই চারাগুলা করছিলাম, করার পরে ফেব্রুয়ারি মাসে এগুলা আলাদা করিয়া নিছি, এই ফটের মাঝে নিছি। একটা ফটের মাঝে বেশ কিছু চারা করছি, তারপরে ফেব্রুয়ারি মাসে এই ফটের মাঝে আমি রাখছি। তো রাখার পরে এখন দেখা যায় মে মাস আইছে, বেশ বড় হয়েছে গাছ, দেখতে পারা বেশ বড় হয়েছে, আর প্রচুর ফুল বাইর হয়েছে। আর এগুলো নষ্ট হয়ে গেছে, আর এখন দেখা যায় আরও বেশ নতুন করে ফুল বাইর হয়েছে। তো এখন যদি এই গাছ আমি বড় টবের মাঝে না দিই, তাহলে দেখা যাইব যে এই ফুলগুলো জড়িয়া পড়ে যাইব, আর গাছও তেমন একটা বড় হইতো না। যদি আর একটু বড় টবের মাঝে রাখতাম ঘরের ভিতর, হয়তো আরও বেশ বড় হইতো। তো সবাই জানেন ঘরের ভিতরে এতটা স্পেস থাকে না, বেশি গাছ থাকলে তো সবগুলো গাছর লাগে অনেকটা স্পেস লাগে। এই কারণে বেশ কিছু চারা করছে, এই কারণে আমার অত বেশি স্পেস নাই, এই কারণে এই ছোটো ছোটো টবের মাঝে ফটের মাঝে রাখছি। তো এখন আমি গাছগুলা বড় একটা ফটের মাঝে গার্ডেনে রাখি দিমু। আর বড় ফটের মাঝে আমি দেওয়ার সময় কিতা কিতা ফার্টিলাইজার ইউজ করি, আর এখন শেয়ার করবো। আর এইখানের মাঝে 3 ধরনের নাগামরিচের চারা আছে। এটা কালা নাগার চারা, আমার গড়ের নাগামরিচের বীজ থেকে চারা করছে। এটা হলো হলুদ নাগার চারা, এটাও আমার লাস্ট ইয়ার নাগামরিচ ধরছিল, নাগামরিচের বীজ থেকে আমি চারা করছি। এই যে বেশ বড় গাছ হয়েছে, আর সেম টাইমেও আমি এগুলা চারা করছি নভেম্বর মাসে, আর বেশ বড় গাছ হয়েছে দেখতে পারা। এই গাছের মাঝেও প্রচুর ফুল আইছিল, ফুলগুলোও জড়িয়া পড়ে গেছে, কারণ এই যে ছোটো একটা ফটের মাঝে, আর বেশ বড় হয়ে গেছে। আর এই গাছগুলো আমি জানুয়ারি মাসের শেষের দিকে সেপারেট করিয়া নিছি, একটা বড় ফটের মাঝে করছিলাম চারা। আর এই গাছ হলো, এটা হলো আমি ইবে থেকে আনছি বীজ আনিয়া চারা করছি। অনেক জাল এই মরিচের মাঝে, নাগা মরিচ, এটা ক্যারোলিনা, আমি মনে করি ক্যারোলিনা যে অনেক স্পাইসি মরিচ, এই মরিচের গাছ এটা। সবগুলা গাছ আমি আজকে গার্ডেনে দিয়া দিব। গার্ডেনে আমি মরিচের গাছ দেওয়ার লাগি এই যে বেশ বড় সাইজের একটা টব নিছি, আর এখানে মাঝে মাটি নিছি। এই মাটির মাঝে সব ধরনের কম্পোস্ট দিয়া লাস্ট ইয়ার আমি আরও গাছ লাগাইছিলাম, তো আবার পটের মাঝে লাগাইছিলাম। তো পটের মাটিগুলা আমি বাইর করিয়া এগুলা শুকাইয়া নিছি, শুকাইয়া নেওয়ার পরে এইভাবে হয়েছি, শুকাইয়া নিয়ে রেডি করছি এই বছর গাছ লাগানোর লাগে। তো এই মাটির পুরাতন মাটির মাঝে আরও কিছু আমি কম্পোস্ট অ্যাড করবো, আরও কিছু ফার্টিলাইজার ইউজ করবো। প্রথমে আমি মাল্টিপারপাস কম্পোস্ট নেওয়ার, অনেকে জানতে চান কোন ধরনের মাল্টিপারপাস ইউজ করি। আমি ডিফারেন্ট টাইম ডিফারেন্ট মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করি, কারণ যে সময় যেটা আমার হাতের কাছে থাকে করে থাকে এগুলো আমি ইউজ করি। আর এই যে মাল্টিপারপাস কম্পোস্ট আমি অনলাইন থেকে অর্ডার করে আনছি,
300 লিটার আনছি আমি। 50 পাউন্ড আমার পে করা লাগছে 300 লিটার মাল্টিপারপাস কম্পোস্টর লাগি। এই যে একটা ব্যাগের মাঝে 100 লিটার 100 লিটার, তো 3 ব্যাগ আনছি আমি 50 পাউন্ড দিয়া উইক্স দেখিয়া। তো এই যে কম্পোস্ট আমি এখান থেকে কিছু কম্পোস্ট নিব। এই যে আমি কম্পোস্ট নিছি, বেশ কিছু কম্পোস্ট নিছি। এখন আমি নিব এই যে ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার নিব আমি। এখন ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার নিব কিছু। ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দিয়া দিলাম। এখন দিয়া নিব আমি চিকেন ম্যানুয়ার। অল্প পরিমাণ কিন্তু দিয়ার, বেশি দিয়ার না, কারণ গাছগুলা প্রথম তো বাইরে আনিয়া, আর গাছগুলো অনেক ছোটো রয়েছে। তো এখন দিয়ার আমি বন মিল কিছু দিয়া এই যে এতটুকু পরিমাণ বন মিল দিয়া দিলাম। এখন দিব ফিশ ব্লাড অ্যান্ড বোন, অল্প করিয়া আমি দিব, এতটুকু পরিমাণ আমি দিয়ার। গ্রমর দিয়ার এতটুক। তো দেওয়ার পরে সবগুলো আমি ভালো করে মিক্স করে নিয়ার অল্প অল্প দিয়া দিলাম। গাছ যখন আরও একটু বড় হইব, আরও 3-4 উইকস বাদে আমি ডিফারেন্ট ফার্টিলাইজার ইউজ করবো। আর কিতা ফার্টিলাইজার ইউজ করবো এগুলো যে সময় আমি ইউজ করবো তখন অন্য আরেকটা ভিডিওর মাঝে আমি শেয়ার করবো। ভালো করে আমি এগুলা মিক্স করে নিয়ে এখন আমি মাটিগুলার একটু উপর থেকে মিক্স করে নিয়ে আর এই যে আছে কিছু ভেজিটেবল ওয়েস্টও এই মাটির মাঝে দিয়ে রাখছিলাম। এখন যে মিক্স করিয়া রাখছি ফার্টিলাইজার সবগুলো আমি এইখানের মাঝে দিয়া দিব। সবগুলো আমি এখন দিয়া এইখানের মাঝে। এই মাটির সাথে সব ফার্টিলাইজার ভালো করে আবারও মিক্স করে নিয়ে আর আমি পুরাতন মাটি যেগুলো আছে এগুলো ইউজ করলাম। আর যারা পুরাতন মাটি ইউজ করতে চায় না তারা যে টপ সয়েল আছে অথবা কম্পোস্ট, শুধু কম্পোস্টের মাঝে অন্যান্য ফার্টিলাইজার যেটা আছে এগুলা দিয়া মিক্স করি এইভাবে মাটি রেডি করে নিতে পারবা। তো আমার কাছে পুরাতন মাটি আছে, আমি চাই না এগুলা ফেলাইতাম। তো এগুলোর মাঝে সব ধরনের যে ফার্টিলাইজার দিলাম দিয়া নতুন করিয়া আবার মাটিগুলা রেডি করিয়ে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেল মাটি। এখন আমি গাছ লাগিয়ে নিব। একটু গর্ত করে নেওয়ার মাঝখানে এখন আমি এই খালা নাগার গাছ আমি এই ফটো থেকে উঠাইয়া নিয়ে এইভাবে এই যে হোল আছে এইভাবে একটু নিচের দিকে এইভাবে প্রেস করলে আই হয়। মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া বাইরে আইছে। আর এই যে দেখতে পারা শিকড়গুলা হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ এই ছোটো ফটের মাঝে আর এনাফ স্পেস পান না। এই কারণে অনেকগুলা শিকড় এখানে নষ্ট হয়ে যায়। আর এই সময় যদি না বদলাইয়া দেয় তাহলে গাছ এমনিতেই দেখা যায় পাতাগুলো অন্যরকম হয়ে গেছে, তো নষ্ট হয়ে যায়। আরও আগে উচিত আছিল আরও বড় ফটো দেওয়া। আসলে সময় সুযোগ করি অতটা সময় পাই না, এই কারণে আর অতটা খেয়াল করতাম পারি না। অনেকটা সময় লাগে আসলে গার্ডেনিং করা। তো এবছর আমার এতটা ইচ্ছাও নাই। তারপরেও গাছ যেহেতু আছে কিছু ওগুলো আমি লাগাইয়া নিই। এত গাছ লাগাইলাম আর মাটি চারিদিকে দেওয়ার চারিদিকে মাটি দিয়া এইভাবে আর একটু চাপ দেওয়ার যাতে গাছের গোড়াটা একটু শক্ত হইয়া থাকতে পারে। গার্ডেনিং করতে গেলে অনেকটা সময়ের দরকার লাগে, ধৈর্য শক্তিও লাগে। আর আসলে আমি এতটা সময় পাই না,
এই কারণে অনেক কিছু লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে গাছ নষ্ট হয়ে যায়। এটা একটা গাছ আমি লাগাইয়া নিলাম। আশা করি আর আমার এই গাছ খুব তাড়াতাড়িও বড় হইব। আর এই যে ফুল আইছে যেগুলা, ফুলগুলা থেকেও মরিচ ধরবো। আর এখন আমি পানি দিয়া দিব, পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়া দিয়ার। তো বাকি গাছগুলো আমি এইভাবে লাগাইয়া নিব। এই যে নাগামরিচের গাছগুলো দেখতে পারো, সবগুলা প্রায় আমি লাগাই লাইছি। বেশ কিছু চারা লাগাইছি, খালা নাগা, হলুদ নাগা আর ক্যারোলিনা যে নাগা, খুব স্পাইসি আর খুবই টেস্টি নাগা, এগুলো লাগাইছি। আরও কিছু নাগার চারা আছে, ডিফারেন্ট ভ্যারাইটি, ওগুলো আমি পরবর্তী সময় লাগাইয়া নিব। সবগুলোর মাঝে পানি দেওয়া হয়েছে। আর কোনো ধরনের ভিটামিন ফার্টিলাইজার 2-3 উইক্সের মাঝে আমি দিতাম না। 2-3 উইক্স পরে আমি কিতা দিব, ওগুলো পরে আমি অন্য একটা ভিডিও শেয়ার করব। আর এই গাছগুলো এখন বাইরেই থাকবো, কার্টেনের মাঝেই থাকবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে এখানেই ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।